হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যে গুলগুলি মুখে ভাতের জন্য যে ভিলাটা বুক করেছিলাম সেই ভিলাটা হলো এটা। আমি পুরো ডিটেলসটা তো ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমি তোমাদেরকে এটা ভিডিওটা দেখাচ্ছি, যদি কারোর ভিলাটা ভালো লেগে থাকে সে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। আর এতটা সুন্দর ছিল, তো পুরো ডিটেলসে সব কিছু দেখাচ্ছি ভিলাটার ব্যাপারে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এরপরে নেক্সট ভিডিওতে দেখাবো যে গুলগুলি মুখে ভাতের টিন কেমনভাবে এটা ডেকোরেশন করা হয়েছিল। এটা ছিল এন্ট্রেন্স, তারপরে এতে এসি ছিল, পাখাও ছিল আর চারিদিকে লাইট দিয়ে ডেকোরেশন ছিল, প্রচুর লাইটিং ছিল। এটা টোটাল 3টে ফ্লোর ছিল আর ওপরে ছিল হচ্ছে গেস্ট রুম ছিল। তো এটা ফার্স্ট ফ্লোরটা যেটা আমি দেখাচ্ছি। এখানে ওয়াশরুম আছে, এখানে সিঙ্ক আছে আর এই সারাউন্ডিংটা দেখে নাও, এখানে চেয়ার টেবিলও আছে আর কিছু কিছু আরও অনেক কিছু রয়েছে যেগুলো ওরা মানে ওইখানে ছিল না, পরে ওটা অ্যাড করে দেবে। ওটার ওপর এক্সট্রা চার্জ নেবে, তো চার্জগুলো হয়তো ডিটেলসে যার তার সঙ্গে কথা বললে হয়তো তোমরা জানতে পারবে। এটা হলো ফার্স্ট ফ্লোর আর আমরা এবার সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখো আর এই সারাউন্ডিংটা দেখো। এটা হলো গেট, এখান থেকে আমরা এন্টার করেছিলাম। তাছাড়াও এখানে একটা ব্যাক গেট ছিল এমার্জেন্সির জন্য, কোনো এমার্জেন্সি হলে তখন এই গেট দিয়ে যাতে এক্সিট করানো যায়। এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সবথেকে মেন জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল, পুরো যে ভিলাটা ছিল সেখানে সব জায়গায় ইচ অ্যান্ড এভরি কর্নারে সিসিটিভি ক্যামেরা ছিল। সেটা আমি এখানে ভিডিওতেও দেখাচ্ছি তোমাদেরকে। দেখে নাও, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, মানে কোনো এদিক থেকে ওদিক হলে কোনো কিছু, তাহলে এখানে পুরোপুরি সব কিছু ডিটেলস পাওয়া যাবে। এটা হলো সেকেন্ড ফ্লোর, যেখানে গেট থেকে আমি এন্টার করছি। সেকেন্ড ফ্লোরটা আমার মনে হচ্ছিলো ফার্স্ট ফ্লোরের থেকেও বেশি বেটার ছিল, আরও ডেকোরেশনটাও বেশি ছিল আর মোস্ট মানে সব কিছু বেশিরভাগই এই সেকেন্ড ফ্লোরেই হয়। আর ফার্স্ট ফ্লোরে আর খাওয়া দাওয়াটা এগুলো হয়। এখানটা হচ্ছে বসার জন্য সিট ছিল, এখানে গণেশ ঠাকুর ছিল। এটা মেবি কারোর হয়তো আগে মুখে ভাত হয়েছিল তার বা বার্থডে হয়েছিল, তার জন্য ডেকোরেশনটা করা ছিল। এখানে একটা ছোট প্যাসেজ ছিল, এখানে ক্লক ছিল আর এখানে একটা রুম ছিল যেটা আমি পরে দেখাচ্ছি ভিডিওতে এন্ডে। আর এখানেও একটা প্যাসেজ ছিল আর চারিদিকটা দেখো এতটা সুন্দর, এতটা নিট অ্যান্ড ক্লিন। এইটাও সব থেকে মেন যেটা বলা উচিত যে এতটা নিট অ্যান্ড ক্লিন ছিল। যেমন প্রাইস ছিল হাই, কিন্তু তেমনই নিট অ্যান্ড ক্লিন। আর চলো এবার আমি তোমাদের ভেতরের রুমটা দেখাচ্ছি, যেখানে হচ্ছে কোনো বেবিকে ফিড করানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য যে রুমটা ছিল। আর সব থেকে এখানে একটা আলমারি ছিল বিশাল বড়, সেই আলমারিতে তুমি গিফটগুলো রাখতে পারবে, তোমাদের যে ইম্পর্টেন্ট লাগেজ, ডকুমেন্টস বা যে কোনো জিনিসগুলোই, ঠিক আছে। আর এটার চাবিটাও তোমাদেরকে যখন মানে তোমাদেরকে হ্যান্ডওভার করা হবে তখন তোমাকে চাবিটা দিয়ে দেওয়া হবে। এখানেও ক্যামেরা রাখার জন্য বা এক্সট্রা শুজ বা অন্য কিছু ড্রেস রাখতে পারবে। আর এখানেও একটা ওয়াশরুমও ছিল ওর মধ্যে, ওই রুমের মধ্যে। সব কিছু মোটামুটি বলে দিয়েছি আমি কেমন ধরনের ছিল। আমি একটু ডিটেলসে সব কিছু দেখাচ্ছি, তো ভিডিওটা দেখে নাও পুরোপুরি।